আপনারা সবাই অবগত আছে সুপ্রিম কোর্ট আমাদের এসএলপি এবং এমএ ফাইল করা হয়েছে। অনেকে ভাবছেন পজিটিভ রেজাল্ট আসলে তবে আপনাদের দিকে ঝাঁপাবো বা আন্দোলন করব। আপনারা এটা বুঝতে পারছেন না, আগের চাকরিটা আপনার পড়াশোনা করেই কিন্তু চাকরিটা পেয়েছিলেন। একটা চাকরির জন্য কতবার আপনি চাকরির পরীক্ষা বসবেন, এবং এমনকি 49 নম্বর প্যারা অনুসারে টেন্টেডরাও যে ফর্ম ফিল আপ করেছে তারাও তো এই চাকরির পরীক্ষায় অবতীর্ণ হচ্ছে। তাহলে এই প্যানেলটা থাকবে কি করে? যারা পড়াশোনা করছেন আমরা মনে হয় এতই বোকার মতন আছি যে চোখ কান খোলা রাখতে পারছে না। টেন্টেডরা যদি ফর্ম ফিল আপ করে থাকে, তারা যদি পরীক্ষায় বসে, সেই প্যানেলটা টিকবে কি করে? এটা আপনাদের মাথায় আসে না। যারা আমাদেরকে হাজার দিন আন্দোলন করে, হাজার দিন অনশন করে যারা আমাদেরকে পথে বসিয়ে দিল, এই প্যানেলটা পরীক্ষার রেজাল্ট প্রকাশ হবে, এই প্যানেলটা টিকবে, সেটা আপনারা আশা করছেন কি করে? কোন ভরসায়, কোন সরকারকে, কোন কোর্টকে আপনারা ভরসা করে এটা এগিয়ে যাচ্ছেন? এই পরীক্ষাটা হবে, এই পরীক্ষায় পড়ে আমরা চাকরি পাবো। আপনারা আবার এই চাকরিটা কোনো কন্টিনিউশন পাবেন না, এটা আপনারা কেন ভাবছেন না? আপনারা যদি না গিয়ে আসেন তাহলে কিছু বলার নাই। একবার করে পরীক্ষা দেবেন, একবার করে চাকরি ক্যান্সেল, এটাই কি আপনারা চাইছেন? আমাদের অধিকার আমাদেরকে কেড়ে নিতে হবে। আপনারা জানুন এই পরিস্থিতি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কেন, সারা দুনিয়া, সারা ভারতবর্ষে এখন পরিস্থিতি জটিল। এখন রাজনৈতিক পরিস্থিতি খুবই উত্তাপ। এই লোহার গরমে যদি আপনি লোহাকে গরম অবস্থায় যদি ঠুকতে পারেন, আশা করা যায় কাজ হবে। সুপ্রিম কোর্ট হয়তো আমাদের কথাটা পৌঁছে যেতে পারে। হয়তো থ্রি জাজমেন্ট, যদি কুকুরদের ক্ষেত্রে যদি থ্রি জাজমেন্ট ঘটনা হয়, আমাদের ক্ষেত্রে হতে পারে। এটা কেন আপনারা বুঝতেন না যে পরিস্থিতি খুবই জটিল? ন্যাশনাল ব্যাপারটা পুরোটা এখন উত্তপ্ত হয়ে আছে। এখন এই সময় যদি আপনি লোহার হাতুড়িটা গরম থাকতে থাকতে যদি, আমরা বলেছিলাম অনুকূল পরিস্থিতি যখন আসবে আপনি লোহার হাতুড়ি গরম করুন, গরম অবস্থায় যদি আপনি মারতে পারেন হাতুড়ি, তাহলে হয়তো সেটা বিভিন্ন আকার ধারণ করবে। ফোরামের পক্ষ থেকে আপনাদেরকে বারবার আহ্বান জানাচ্ছে, গুগল মিটে বারবার বলা হচ্ছে, আপনারা কেন এই নিজের হকের চাকরিটাকে ছেড়ে দিচ্ছেন? আবার পরীক্ষায় বসবেন, আবার এই পরীক্ষা দেওয়ার পর সেই পরীক্ষার রেজাল্ট বেরোবে, প্যানেল প্রকাশ হবে, এটা আপনারা ভাবছেন কি করে? এইটা আপনাদের কাছে করজোড়ে নিবেদন, আপনারা কালকে আমাদের গুগল মিটে আসুন, সিদ্ধান্ত নেওয়া হবে। এসএলপি এমএ যেমন শুনানি সামনের সপ্তাহে হবে, হতে চলেছে। আমরা চাইছি আর একটা আন্দোলন যাতে সংগঠিত হয়, সেটা সবার কাছে আহ্বান জানাচ্ছি ফোরামের তরফ থেকে। আমরা কালকে গুগল মিটে এরকম সিদ্ধান্ত গ্রহণ হয়নি, সিদ্ধান্ত জানানো হচ্ছিল যে আপনারা কি আসতে পারবেন কিনা আন্দোলনে, কারণ অনেকে পড়তে বসে গেছে। এটা আপনারা কেন বুঝতে পারছেন না? সাধারণ পিটিশনারে কেন বুঝতে পারছেন না? সরকার আপনার জন্য কিছুই ভেবে রাখে। এই লোহা গরম এখন আছে, এ সময় হাতুড়ি পিটিয়ে আপনি যদি সোজা করতে পারেন, আশা করা যায় আপনার অধিকার আবার ফিরে চলে আসবে। ধন্যবাদ সকলকে।